কাশ্মীরি এলাকার মানুষ নিজেকে উত্তপ্ত রাখতে শত শত বছর ধরে এই কাংড়ির ব্যবহার করে আসছে। হে এভরিওয়ান, আমি সাজ্জাদ, আর আজ আমাদের 30 ডে ব্লগ ভিডিও চ্যালেঞ্জের চতুর্থ দিন। সো জম্মুতে বেশ কয়েকদিন আমরা বিশাল ভাইয়ের সঙ্গে কাটানোর পর ফাইনালি আমরা রওনা দিচ্ছি কাশ্মীরের উদ্দেশ্যে। সো যাবার পথে আমরা অনেকগুলি পাহাড় এবং সুন্দর সুন্দর টানেল পার করে ফাইনালি আমরা পৌঁছে গেলাম জম্মু কাশ্মীরের রাজধানী শ্রীনগর। আর এইখানে আমাদের একজন কাশ্মীরি বন্ধু দানিয়াল, সে প্রায় 1 ঘন্টা ধরে আমাদের জন্য অপেক্ষা করছে। সো গাইজ, ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি দানিয়ালের বাড়িতে। আর দানিয়ালের বাড়িতে আমাদের সব থেকে পুরনো বন্ধু। হ্যালো সবাই, কেমন আছেন? আমি স্কেটার শিবা। তো আপনাদেরকে সবাইকে খুব ধন্যবাদ জানাই কি আপনি এত দূর অবধি কন্টিনিউ করলেন ব্লগটা। আমি ব্রাদার স্কেটিং, আর সবাই তো ওটা জানোই আমাকে। এটা আমার খুব ভালো একটা বন্ধু, এর সাথে 2 বছর আগে আমার দেখা, কিন্তু হ্যাঁ, ও কাশ্মীরে আমি যখন আগেবার শ্যুট করতে এসেছিলাম, তার নাম দানিয়াল। তো ও আমাদেরকে এদিকে থাকার জন্য সবকিছু প্রোভাইড করছে, আর আমরা খুব সেফলি আছি, কোনো অসুবিধা হয়নি। দাদা কেমন হচ্ছে ওদের এদিকে আসে কাশ্মীরে? দেখো, প্রথমে তো আমি ভেবেছিলাম হয়তো মানে অনেক ঠান্ডা হবে। অবশ্যই ঠান্ডা, কাশ্মীর মানে ঠান্ডা। ঠান্ডা তো ঠান্ডা। দেখো আরে আমার কাছে যেটা আছে তোমরা দেখে পুরো ফিদা অবাক। দেখো ভাই, এটা আসলে কাংড়ি। কাংড়ি। এটার ভিতরে কয়লা দেওয়া আছে যেটা হিট রাখে, বডিকে জ্বলানো আছে কিন্তু। Il n'est pas fou, il y croit c'est tout, il la voit partout. সো এই যে কাংড়িটা দেখছো, এটা শুধুমাত্র রুম হিটার হিসাবে ব্যবহার হয় না, এটাকে এখানকার মানুষ তাদের কাশ্মীরি ঢুলঢুলে পোশাক অর্থাৎ ফেরানের মধ্যে ঢুকিয়ে রাখে। এটাকে তোমরা এক প্রকার বডি হিটারও বলতে পারো। আর এই কাংড়িটা তারা বহন করে নিয়ে বেড়ায়, তার পিছনে কারণ কাশ্মীরে শীতের সময় -10, 15 এমনকি 20 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপমাত্রা নেমে যায়। তাহলে দেখুন, ভিডিওটা দেখতে থাকুন, আরো জিনিস দেখানো বাকি আছে। কেবল তো আসা হয়েছে কাশ্মীর।